সবার কাছ থেকে যে ওয়েবসাইট বানানোর নামে যে 13,000 টাকা করে নেওয়া হয়েছে সেটা উনি তো সুন্দর করে বলেছেন ওয়েবসাইটের টাকাটা নাকি উনি নেন নাই, যদিও উনার পার্সোনাল অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা সবাই টাকা দিয়েছিলাম। অনেকেই বলেছে যে আপু আমাদের ওয়েবসাইটের দরকার নাই। তখন নিশা আপু কি বলেছিল? তখন নিশা আপু যে বলেছে যে যাদের ওয়েবসাইট দরকার নাই তাদের গ্র্যান্টের টাকারও দরকার নাই। 13,000 টাকা বিকাশ করতে হয়েছে এবং সেটা কোঅর্ডিনেটরের চাপে বিনতে রোকেয়া রিঙ্কি সাবস্ক্রাইবার জোর করে করে রিনিউ করানো হয়েছে। প্রত্যেকটা উদ্যোক্তা কত টাকার বিজনেস করে, কত টাকা সেল করে এক একটা উদ্যোক্তা। এই যে 36টা মাস্টার ক্লাস আপনি গুণ করেন, এক একজনকে 36টা করে মাস্টার ক্লাস করানো হয়েছে 610 টাকা ইন্টু 36। যদি 1 লক্ষ লোকও যদি করে তাহলে হচ্ছে কত টাকা হিসাবটা হয় আপনারা একটু গুণ দেন, আমি জানি না। আগামীকালকে আমরা আন্দোলনে যাচ্ছি আইসিটি ভবনের সামনে সকাল 11টার সময়। এটা আপনাদের গ্রুপে যারা যারা আছে তাদের কাছে সবাইকে আমি পোস্ট দিয়েছি, দেখেন আমার ওয়ালে, এটা পোস্টটা সবাইকে শেয়ার করে দেন যেন সবাই জানে। যারা বলতেছে তাদের একটা সময় অনেক ভালো, তারা উইর জন্য অনেক টাকা ব্যয় করছে, তাদের পরিচিতি বেড়ে গেছে, এখন তাদের আর উই দরকার নাই, এই জন্য তারা এখন এরকম করতেছে। আর কেন করতেছে? হয়তো বা তাদের পার্সোনাল কিছু ইস্যু আছে বা তাদেরকে পিছন থেকে কেউ অ্যাটাক করার চেষ্টা করতেছে। প্রতিটা এখন রাজনীতি হয়ে গেছে সবকিছু। সামিট বা হচ্ছে যে কালাকে যেগুলো যে হইতো, উনি কিন্তু কখনোই আমাদেরকে বলে নাই যে আমরা এটা জানতামই না যে আমাদের যে হলটা হয় এটা যে সরকার থেকে দেওয়া হয় বা এটার জন্য কোনো টাকা দিতে হয় না ওটা। উনি কিন্তু সবসময় আমাদের যেমন সামিটের জন্য 3-4 মাস আগে আমরা রেজিস্ট্রেশন করি, তাহলে 3-4 মাস আগে আমাদের কাছ থেকে এই টাকাটা কেন দেওয়া হতো? উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার বিরুদ্ধে যত অভিযোগ ভুক্তভোগীদের, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের নামে টাকা লুটপাট, ওয়েবসাইট তৈরি করে দেওয়ার নামে টাকা আদায়, মাস্টার ক্লাস এর নামে উদ্যোক্তাদের কাছ থেকে টাকা আদায়, উই সামিটে বিভিন্নভাবে চাপ দিয়ে স্পন্সর বা স্টল দেওয়া, বিভিন্ন পণ্য বিদেশি ফেয়ারে প্রমোটের নামে প্রকৃত প্রয়োজনের চেয়ে অনেক গুণ বেশি অর্থ আদায়। উদ্যোক্তাদের অনুদানের টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে চলে যায়, তাই এই টাকার সাথে উইয়ের কোনো সম্পর্ক নেই বলে জানান নাসিমা আক্তার নিশা। এবং এই গ্রান্ট কিন্তু সম্পূর্ণ উদ্যোক্তাদের অ্যাকাউন্টে গিয়েছে, এমন না যে উইয়ের অ্যাকাউন্টে আসছে, সম্পূর্ণ গ্রান্ট উদ্যোক্তাদের অ্যাকাউন্টে গেছে এবং এই টাকা পয়সা লেনদেনে কখনোই কিন্তু উইকে ইনভলভ করা হয়নি। বিগত সময়ে উইয়ের বিভিন্ন কার্যক্রমে আইসিটি বিভাগ স্পন্সর সহ নানানভাবে এই প্ল্যাটফর্মটিকে সহযোগিতা করেছে বলে অভিযোগ রয়েছে। প্ল্যাটফর্মটির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আইসিটি সচিবের। আমাদের তো অবশ্যই পদক্ষেপ হবে, সাধারণত তদন্ত ছাড়া পদক্ষেপ নেওয়া যায় না, তদন্তই হবে। তদন্তে যা উঠে আসে ওই অনুযায়ী পরবর্তী অবস্থা। এমন অনেক পরিবার আছে যারা ফেসবুক ভিত্তিক গ্রুপের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে সংসারে অবদান রাখেন। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দুর্নীতির জন্য উদীয়মান এই খাত যাতে বিনষ্ট না হয়, উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান ভুক্তভোগীদের। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।